ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, না খেলে কিন্তু কখনোই বুঝতে পারতাম না দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা এত সহজে তৈরি করা যায়। খুব সহজে বাড়িতে থাকা সাবুদানা দিয়ে গরম তেলের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই প্যানে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই শুকনো মরিচ দুটোকে ভালো করে টেলে নিতে হবে। আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগত। সবাই কেমন আছেন? দারুণ মজাদার এই রেসিপিটা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে মরিচটা টালা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া। তো এই জিরা আর ধনিয়াটা খুব সুন্দর করে মশলা ভেজে নিতে হবে মরিচের সাথে। আর এটা খুব ভেজে পুড়ে ফেলা যাবে না। এটা যখন সুন্দর একটা স্মেল বের হবে, মুচমুচে একটা ভাব চলে আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর যেই রেসিপিটা তৈরি করতে চলেছি এটা এই মশলাটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তো এই পর্যায়ে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলাটা অবশ্যই পারফেক্টলি তৈরি করে নেবেন, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে চলে এসেছি, একদম মিহি একটা ব্লেন্ড করেছি। মশলাটা কিন্তু রেখেও আপনারা যে কোনো চাট মশলা হিসেবে ব্যবহার করে নিতে পারেন। এই পর্যায়ে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে খুব গরম করে নিয়েছি। 1 বাটি সাবুদানা নিয়েছি, আমার কাছে ছোটোটা ছিল, তো আপনারা বড়টা নেওয়ার চেষ্টা করবেন। আর এইরকম চালনি তো সবার ঘরে কম বেশি রয়েছে। তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মধ্যে সাবুদানাটা ছেড়ে দিয়েছি, আর ননস্টপ নেড়ে নিতে হবে। অবশ্যই নাড়া থামানো যাবে না। দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই ফুটন্ত তেলে সাবুদানাটা দিয়ে কিন্তু দারুণ মজার একটা রেসিপি হতে চলেছে। অবশ্যই আপনারা খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে বিকেলের আড্ডায় কিন্তু দারুণ লাগবে খেতে। আর যেটা বলছিলাম, সাবুদানা অবশ্যই বড় দানাটা নেওয়ার চেষ্টা করবেন। আর সাবুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন ভালো করে বুঝতে হবে যে সাবুদানাটা ভাজা হয়ে গেছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে সাবুদানা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খাওয়ার সময় দাঁতে লেগে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিলে কিন্তু এই সাবুদানাটা তৈরি হয়ে যাবে খাওয়ার উপযোগী। বাজার থেকে যে বড় সাইজের সাবুদানাটা পাওয়া যায় সেটা দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই পর্যায়ে আমার সাবুদানাগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি প্রায় এটা করে বাসায় খেয়ে থাকি, তাই আমি অভ্যস্ত কতটা সময় তৈরি করা যায়। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে কিন্তু বাড়তি এক্সেস তেলগুলো পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম মুচমুচে একটা কালার চলে এসেছে। তো এরকম একটা কাগজের উপরে আমি সাবুদানাগুলো ঢেলে দিলাম, যতটুকু বাড়তি তেল আছে সেটা চুষে নেবে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটা বাটি, এখন তৈরি করে নেব দারুণ স্বাদের এই মজার রেসিপিটা। তো সেখান থেকে কিছু সাবুদানা আমি নিয়ে নিচ্ছি, এখানে অ্যাড করছি চানাচুর আর সাথে বাদামটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, আপনারা চাইলে আরও ভেজে নিতে পারেন এক্সট্রা আলাদা করে। তো সেখান থেকে তৈরি করা কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখন এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও অ্যাড করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুচমুচে এই সাবুদানার এই খাস্তা রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। এই তো দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু লোভ লাগছিল তাই আমি একটা উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ফাইনালি এই নাস্তাটা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমি একা বাসায়, তাই আমি অল্প করে তৈরি করে নিয়েছি, তা না হলে আমার বাসার সবাই খুব পছন্দের এই রেসিপিটা। চটজলদি করে নিতে পারবেন এই রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নোটিফিকেশন পাওয়ার জন্য অলে রেখে দিবেন। নতুন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বলছি, প্লিজ একটু ধৈর্য ধরে একজনের পাশে থাকবেন। অধৈর্য হয়ে কিন্তু কারো ভালো হয় না। তো প্লিজ, যাদেরকে আমি ব্যাক করতে পারছি না, একটু সময় লাগবে, আমার একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য হয়তো সময় মতো ব্যাক করতে পারছি না, কিন্তু সবাইকে কিন্তু আমি ব্যাক করে দেবো। অ্যান্ড সবার ভিডিও কিন্তু ওয়াচ করবো ইনশাআল্লাহ। তাই বলছি সবাইকে সবার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।